আসসালামু আলাইকুম। আমি আমার 13 মিনিট ডিসপ্লেটা আজকে এই পিএ প্লাজা থেকে চেঞ্জ করতে আসছি। কি বলে এখানে অনেক কিছু করে, ফোনও এক্সচেঞ্জ করে মনে হয়, সেল করে। ভাই আপনাদের দোকানের নামটা? আচ্ছা ভাই দেখেন একটু করেন তাহলে। ভাই আমার এই ফোনে একটু প্রবলেম আছে, ফোনটা একটু দেখবেন। 0.6 যেটা আছে না, ওই যে ক্যামেরা, ওইটা একটু আপনি অনলি দেখতে পারবেন। দেখেন 0.6 যে প্রবলেমটা ঠিক করতে কিরকম খরচ হবে? আমাদের কাছে লেন্স নাই তো পুয়ারটা, এটা ফ্ল্যাগশিপ ফোন। আপনার ওই ভালো একটা জায়গা থেকে সার্ভিস করলে সবচেয়ে বেটার হবে। মোতাল প্লাস যেখানে অ্যাভেলেবেল পার্টসগুলো আমার কাছে, যদি কারণ এখানে আমি খুললাম, আমার কাছে পার্ট যদি না থাকে আমি তো এটা সার্ভিস করতে পারবো না। অবশ্যই তো বেটার আপনি মানে যেরকম আয়না দিলেন আমার ডিসপ্লেটা, ওরকম আয়না দিতে পারবেন না? এর মধ্যে পাওয়া যায় লেন্স থেকে সমস্যা। একটা আইডিয়া যদি দিতেন যেরকম কষ্ট হবে, আমি তাহলে বুঝতে পারতাম। কষ্ট হবে লেন্সের এগুলো ক্যামেরা সার্ভে গেছিলাম, আমার আর দেখাইবার মন নয় না। এই যে একটা ফোন, এটা কিন্তু কয়েকদিন আগে ডেট হয়ে গেছিল। হ্যাঁ 3-4 দিন আগে কোরালটা রানিং অবস্থা। হ্যাঁ ভালো ফোন, আমাদের কিন্তু ফ্রেশ ফোন। ঠাস করে বন্ধ হয়ে গেছে পরে এটা সার্ভিস করে আনা লাগছে টাকা থেকে। কি লাগবে? 15,000 টাকা লাগছে সার্ভিস করতে। এই বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনি একটা ফোন একবারই কিনতে পারবেন। আমি 3 বছর বা 4 বছর যাবত এই বিজনেস করি। আমি প্রথম থেকেই নিয়োগ ছিল, এবং আমি একটা ফোন সেল করার পরে ওই কাস্টমার থেকেও আর রিটার্ন নিই না। আমি নিজে বাহির থেকে মাল নিয়ে আসি আর একবারই সেল করি। আমার ফোন কখনোই এক্সচেঞ্জও হবে না কারোর সাথে, আবার কারো কাছ থেকে কিনে রাখে যে এখান থেকে বিক্রি করবো ওইটাও করি না। মানে আপনার তাহলে ফোন কিনেন না? না, আমি কখনোই কিনি না। সেটা মানে 1 লাখের ফোন 5,000 টাকায় দিলেও আমি কিনি না। কারণ আমি আপনার ফোন আমি আপনার কাছ থেকে রাখলাম। আচ্ছা, আমি 10টা ফোন কিনে তো একটা অসুবিধাও থাকতে পারে। থাকতে পারে, অস্বাভাবিক কিছুই না। একটা আবার আমি যে আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করব, আপনার ফোন সার্ভিস করছেন কিনা সেটা কিন্তু আমি জানি না। আমি কিভাবে প্রোভাইড করব? আপনাদের তাহলে মানে এক কথায় কাস্টমারের ইভেন অনেকে করে কি আপনার দেখা গেছে যে এই বাইরের ফোন, পাশের বাড়ির ফোনও দেখা গেছে আজকাল বক্স সহ নিয়ে এসে মার্কেটে সেল করে। তারপরে দেখা গেছে একটা গভর্নমেন্টের একটা প্রবলেম হয়, চুরির একটা সমস্যা হয়। তো ওই সব ঝামেলার ভিতরে আমরা নাই। এটা বেজাল একটু মোটা। হ্যাঁ ওই মার্কেটে দেখে যাই হোক এখন কিছু কারণ নেই, হবে না, রিল্যাক্সে চলবে। অরিজিনাল হয়তো জিএক্স এর, ওটার প্রাইস হয়তো আপনার হচ্ছে 8-8.5 ওরকম না? জিএক্স এর অরিজিনাল অরিজিনালের মতো থাকে। ওকে, যাই হোক যেটা আছে এটা আলহামদুলিল্লাহ, লাগে না। হ্যাঁ এটা ভিডিওতে চলছে আমার এতদিন, চলে আলহামদুলিল্লাহ। এর আগে আমি শ্যুট করতাম এটা দিয়ে, ফোন দিয়ে যদি শ্যুট করি হয়তো এরপর এটা দিয়ে করবো। যাই হোক, ভালো কাজ করছেন, সুন্দর হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলে আলহামদুলিল্লাহ। ও গ্লাস পেপারটা দিয়ে ভাইয়া, লাগবে বাই।